তো আজ হয়ে গেছে প্রায় 3 দিন। 3 দিন ধরে স্নান করা নেই, কিছু নেই, জল নেই, কিছু নেই। আর তোমার লাইট নেই, ইলেকট্রিসিটি নেই। তো কেমনভাবে দিনগুলো কাটাতে হয়, যেহেতু যতদিনে থাকি এখানে, হবে 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক, তো লাইফে তোমাকে কেমনভাবে সার্ভাইভ করতে হবে, কেমন মানে যে কোনো পজিশনে বা যে কোনো জায়গায়, সেটা তোমাকে শেখাবে বা লাইফ তোমাকে অনেক কিছু এক্সপিরিয়েন্স দেবে। তো এখন আমি বসে আছি, এই ঘোড়াটা আমার পিছনে আছে, এখানে একদম বিন্দাস ওর জীবন, আরাম একদম চড়ছে, ঘুরছে, কিন্তু আমাদের দেখো না স্নান না কিছু। সে একটা টি শার্ট পরে যতদিনে থাকি, যতগুলো সাফিসিয়েন্ট টি শার্ট নিয়ে এসেছি সেগুলি পরে কাটাতে হবে। স্নান করা কোনো নাম নেই, বৃষ্টি জল হয় যখন স্নান হবে, তাছাড়া নেই। আর জল এনে যেতে হবে মিনিমাম এখান থেকে 500-1000 মিটার ওই যে পাহাড় আছে, ওইদিকে কিছু যেতে হবে। ওইখান থেকে জল আসে, তো জলের মধ্যে তোমার তো স্নান করা হবে না। আর তুমি তো এখানে স্নান করো, তো স্নান করতে পারো, ঠান্ডা জল এখানে, কারণ পাহাড়ের উপর থেকে জল আসছে, খুব বরফ, খুব ঠান্ডা, শরীর খারাপ হয়ে যাবে। তাই লাইফে প্রথমবার এতদিন স্নান না করে থাকতে হবে, প্রায় 10 থেকে 12 দিন, 15 দিন জায়গাটা খুঁজে থাকতে হবে। তো এটাই হলো লাইফের এক্সপিরিয়েন্স। কখন কী হবে কেউ বলতে পারে না। 2 বছর আগে আমি ভাবতে পারিনি যে এখানে আসবো, এরকম ভিউজ দেখবো একদম আকাশের সামনে। এখন দেখো কী হচ্ছে। তো ঠিক আছে ভাই, লাইফে যাই হোক, এনি টাইম পজিটিভ ভাবতে হবে। নেগেটিভে কী হবে, সে তোমাকে করতেই হবে। আর নেগেটিভ ভাবে কে দেখে লাভ নেই। হেসে সব কিছু করো, সব কিছু আরামসে টাইম সে বেরিয়ে যাবে। দেখো, তুমি তো বাড়িয়ে থাকো তাও তোমার টাইম কাটবে, তুমি তো পাহাড়ে করে থাকো তাও তোমার টাইম কাটবে। রিগ্রেট করে লাভ নেই। যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও, যেটা এখন আছে সেটা ধ্যান দাও।